দর্শন করিয়ে ব্লগটা শুরু করছি। আজকে চলে আসো কেন করবো ঢ্যাঁড়স পোস্ত, মানে দুপুরেও হয়ে যাবে। আর এদিকে চাটনি বসিয়ে দিয়েছি আর ভাতও হচ্ছে। চাটনিটা জাস্ট একদম টমেটোটাকে পিউরি করে বসিয়েছি, কারণ ওই টমেটোর ছালগুলো থাকলে পরে খেতে খুব একটা ভালো হয় না। তোমাদের যাদের ব্লেন্ডার থাকবে তোমরা ব্লেন্ড করেও নিতে পারো, ব্লেন্ডার দিয়ে বা মিক্সিতে ঘুরিয়ে নিলেও হয়, আবার ঘষে শুধু পিউরিটা বের করে নিলেও হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আবার একটা নতুন ব্লগ শুরু করছি অনেক দিন পর। তো সিম্বার দুটো ব্লগ আমি পোস্ট করেছিলাম, না সিম্বার একটা ব্লগ আর বৃহস্পতিবারের পুজোর একটা ব্লগ। সেখানে তোমরা অনেক 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 জন লাইক করেছো, সাবস্ক্রাইব করেছো, নতুন সাবস্ক্রাইবার হয়েছে আমার, আর প্রচুর 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 ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক 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 ধন্যবাদ। আমি নিশ্চয়ই আরও সিম্বার অন্যান্য ভিডিও তোমাদের কাছে পোস্ট করব, তোমরা যেহেতু সিম্বার ভিডিও দেখতে পছন্দ করছো। তো সাথে থাকো, দেখতে থাকো আজকে সারাদিন আমরা কী কী করি। অল্প কাজু কিশমিশ নয়, কাজু আর খেজুরও দিয়ে দিলাম। এখন এটা চাটনিটা প্রচুর ফ্রাই করতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা একদমই পুরোপুরিভাবে চলে যায়। তারপরে অল্প জল দেবো, একদম অল্প জল। এই যে ফ্রাই করার পর এতটুকুই জল দিয়েছিলাম, এই যে এখন এরকম হয়েছে আর কি, এরকম ক্যামেরাটাই হয়ে গেছিলো। এইটুকু এরকম ঘন থাকবে, একটু ফুটবে, তারপর নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কেমন সময় নামাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি কিছু তুলসী গাছ লাগিয়েছি, দেখো তোমরা। তুলসী গাছগুলো না কেন জানি ভালো হচ্ছে না, যেমন লাগিয়েছিলাম তেমনই আছে, বাড়ছে না একদমই। তো পুজো করতে তো লাগেই তুলসী পাতা, তো তার জন্য আমি কিছু গাছ এনে লাগিয়েছি যাতে পাতা হয়। তো তারপরে আমি পুজো করতে পারবো তুলে তুলে, প্রত্যেকদিন কারো বাড়িতে যাওয়াটাও পসিবল হয় না, তো তার জন্য লাগিয়েছি। চার্জ ছিল না, তো একটু চার্জ দিয়ে নিলাম, নিয়ে তারপর তোমাদের সামনে আসলাম। দেখো সিম্বার অবস্থা। কি করছো? খেলছে বসে বসে, এখানেও খেলে, একা একাই বসে বসে খেলে। ওর বল এই সমস্ত খেলনা নিয়ে ব্যাগেতে ভরে রাখি, আবার খেলে। আমার কিচ্ছু কাজ হয়নি, দেখো বিছানা টিছানা সমস্ত পড়ে আছে, এগুলো সব পাট করতে হবে। দেখো কেমন ঘেমে গেছি একদম, মানে কিছুই কাজ হয়নি। এখন সমস্ত বিছানা টিছানাগুলো তো রেডি করব, মানে সুন্দর করে গোছাবো। তারপরে হচ্ছে রান্নাঘরে যাব, একটুখানি পটলের ডালনা করব, আর হচ্ছে বাইরে কিছু জামা কাপড় ভেজানো আছে সেগুলোকে কাচবো, ঘর মুছবো, স্নান করে পুজো দেবো। মানে প্রচুর কাজ পড়ে আছে। শুধু আমাদের সকালে খাওয়া হয়েছে, ঢ্যাঁড়স পোস্ত চাটনি করেছিলাম, তাদের খাওয়া হয়েছে। ওইদিকেই আছে বাবা, দেখো। আর সিম্বা এখন খেলছে, আমি এখন কাজে মন দিব। চলো বিছানাটা গুছিয়ে। এগুলো নাও নিচে রাখো, সব কিছু রাখছো কেন? বিছানাটা ঠিক করবো। না না এখন না, আমি বিছানা ঠিক করি। আবার কেন বিছানাতে গাড়ি তুলছো? সিম্বা তো খেলবেই। আমার এক ঘরে বিছানা কমপ্লিট হলো, এবার আরেক ঘরে তুলতে হবে। এবার আকাশটা আবার খারাপ করছে। এদিকে আমি কতগুলো, ওই দেখো কলের পাড়ে এক গামলা কাপড় ভিজিয়ে রেখেছি। এবার আমি এই ঘরে বিছানাটা ঠিক করে নেব। আজকে ভেবেছিলাম যে এই ঘরে বেডশিটটা ধোবো, কিন্তু আজকে ওয়েদারটা ভীষণ খারাপ, এর জন্য আর ওঠাচ্ছি না। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার দুঘর বিছানা তোলা, তো টিপটপ একদম। এগুলো টেবিলটাকে আর নজর দিও না, ওখানে আমার কিছু বাসন পড়ে আছে,
এই ঘরটা হচ্ছে সিম্বা এখানে খেলবে, তো এগুলোটা কিছু করতে পারবো না। এই ঘরেও সবটা কমপ্লিট হলে কি হবে, এখন আমার রান্না বাকি আছে। এখন রান্নায় আমাকে ঢুকতে হবে, একটু রান্না করবো, মানে একটা রান্নাই বাকি আছে। সেই রান্নাটা করে পরে জামা কাপড়গুলো ধুয়ে আমি হচ্ছে ঘর মুছে স্নান করবো, স্নান করে পুজো দেবো। ঠাকুর পড়ে আছে, সিম্বার বাবা সকালে দিয়ে গেছে, এখন এবার আমারটা এখন পড়ে আছে, মানে দুপুরের পুজোটা, তো সেটা দিতে হবে। তো চলো এবার রান্নাঘরে। আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, হয়তো বা আজকে আমরা একটা ভীষণ সুন্দর একটা জিনিস কিনতে যাচ্ছি, মানে যাব হয়তো বা, এখনও কনফার্ম নয়, তাই তোমাদের বলছি না, তোমরা গেস করতে থাকো যে কি কিনতে পারি। আমাদের যেহেতু কোচবিহারে আমরা নতুন, আমাদের এটা রেন্টেড হোম, তো এখানে আমাদের সব কিছুই নতুন করে কিনে নিতে হচ্ছে। তো একটা জিনিসের ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়েছে। আমরা আগের দিন গিয়ে দেখেও এসেছি, সেটা আমি ব্লগে শেয়ারও করেছি, মানে শর্টসে। তো তোমরা গেস করতে থাকো আমরা কি কিনতে যাব। হয়তো বা আজকে যাব, যদি সিম্বার পাপা তাড়াতাড়ি অফিস থেকে চলে আসে। তো দিয়েছি আলু পটলের ডালনার জন্য আলু পটল ভেজে নিচ্ছি প্রথমে। রেসিপিটা যদিও মাঠ থেকে জাস্ট শুনেই রান্নাটা শুরু করলাম আমি। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে, তেজপাতাও দিতে বলেছিল কিন্তু তেজপাতা নেই যেহেতু ঘরে, তো আলু পটলটাকে ফ্রাই করতে দিয়েছি, লবণ হলুদ সমস্ত দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, 2টো পাকা লঙ্কা, 1 টুকরো আদা, জিরে, ধনে সমস্ত বেটে নিয়েছি। এবার এটা ভাজা ভাজা হলে মশলাটা দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে জল দিয়ে বাড়াতে অবশ্যই নামানোর আগে ঘি গরম মশলা। জানি তোমরা সবাই রেসিপিটা জানো, আমি নিজেও জানতাম না, তো এখনই আমি মায়ের থেকে শুনে নিলাম, শুনে রেসিপিটা এখন করব, আজকে রান্নাটা করব। তো জানি না কেমন হবে, খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে। আর তোমরা প্লিজ এভাবে করে করো, দেখো অবশ্যই ভালো লাগে। নিজে বানাচ্ছি আজকে ফার্স্ট, কিন্তু মায়ের হাতে তো ছোটোবেলা থেকে খেয়েছি, মা করে ভীষণ ভালো হতো আর কি রান্নাটা। তো সেজন্যে আমি ভাবলাম যে না, পনির তো খাওয়াই হয়, আজকে একটু এটা করি। তোমরা শুধু সিম্বাকে তোমরা শুধু দেখো, ও যত সমস্ত আলু টালু খুন্তি, এটা না আমার ছোটোবেলার খুন্তি। বাবা দেখাও খুন্তিটা দেখাও, এই যে এটা ছোট্টবেলার আমার খুন্তি, আমি খেলতাম ছোটোবেলায় রান্নাবাটি, আমার মা সিম্বাকে দিয়ে দিয়েছে খেলার জন্য। আর এই যে এই কড়াইটা আমি সিম্বা যখন ছোটো ছিল আমি কিনেছিলাম ও সুজি করার জন্য। সুজি তো ঢের খেয়েছে, এখন ওইটা দিয়েও খেলে। খাই বলে দাও সবাইকে। তো সিম্বা কিন্তু খেলা হয়ে গেছে, খেলার শেষে ও আবার সমস্ত ওর খেলনা সমস্ত গুছিয়ে রাখছে। তাই একবারে স্নান টান করে তোমাদের সামনে চলে আসলাম। এবার আমি দিতে বসে গেছি পুজো। তো আজকে আমার ভীষণ তুলসী পাতার সংকট হয়ে গেছে আর কি, তো শুধু ফুল দিয়েই করবো আমি পুজো। আমি একটু ঠাকুরের চরণে ফুলটা দিয়ে নিলাম, তারপরে এখন তোমাদের সঙ্গে ফুল সাজানোটা একটু ভিডিও করছি। আহা সিম্বা কেন করছো? আজকে আমি একটু ফুল কমই পেয়েছি, মানে ছাদে, আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির ছাদে গেলেই প্রচুর ফুল আমি আনতে পারতাম, কিন্তু আমার যাওয়া হয়নি আজকে, যার জন্য আমি বেশি ফুল একটা আনতে পারিনি। আজকে এই কটা ফুলই পেয়ে, এই দেখো আমি ভরে করে দিয়ে দিয়েছি। আজকে ভীষণ একটু ফুলের সংকট আজকে আর কি করবো, প্রতিদিন তো আর একই রকম ফুল পাওয়া যায় না। আমার এখানে সাদা ফুল আছে, কিন্তু কে যেন নিয়ে যায়। চলো এবার ঠাকুরের সেবাটা দিই। দুপুরের পর একবারে আমি সিম্বাকে তখন একটু ঘুমিয়ে পড়েছিলাম, দুপুরের খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আসা হয়নি। এখন একেবারে চলে এলাম সন্ধ্যা দিতে, সন্ধ্যা হয়ে গেছে। তো দেখো আমি সন্ধ্যার সমস্ত জোগাড় করে নিয়েছি, ধুনো, এটা তুলসী তলার প্রদীপ, এমনি সমস্ত রেডি করে নিয়েছি। এখন সন্ধ্যাটা দিয়ে দিব, চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। দেখো আমি সব রেডি করে নিয়েছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে। রেডি হয়ে আমরা একটু বেরিয়ে পড়েছি, আমরা একটুখানি যাচ্ছি বাইরে, বেরিয়ে পড়ছি আমরা একটু বিকেলে। যে জায়গায় যাওয়ার কথা ছিল সে জায়গায় যাওয়া হবে না, কিন্তু একটুখানি পাশের দোকানেই যাচ্ছি, চলো তোমাদেরকে দেখাবো। একদম প্রভুজি শপের সামনেই থাকি, আমরা অনেক কিছু কিনলাম গ্রসারি, সেটা বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। সিম্বা বাবা বালতিও পেয়ে গেছে, মানে আমরা সাপেদের সঙ্গে চলে এসেছি বেকারিতে, এখন বেকারি থেকে কিছু নেব। বাড়ি চলে এসে তোমাদেরকে দেখাই। আসার সময় আমরা নিয়ে এলাম পাউরুটি, মানে বন রুটি যেটাকে বলে আর কি, ওটা একটা হচ্ছে সেমাই, একটা হচ্ছে কর্পূর নিয়ে আসলাম, আমার বাজরংবলী কর্পূরটা শেষে পড়তে। সিম্বা এটা কি? ললিপপ।
আর হচ্ছে পাঁপড় শেষ হয়ে গেছিলো। পাঁপড় আমি সোমবার থেকে শুরু করব শ্রাবণ মাসের ব্রত, তার জন্য মধু, আমার তেজপাতা বারন্ত ছিল, তেজপাতা, আর যার জন্য বালতি পেলাম এই যে আমাদের সফেদ, এই যে সফেদ, সাথে এই যে বালতি। কেমন বালতি? ভালো। দিলাম চা এবার। আর এই যে এগুলো নিয়ে এসেছিলাম, এগুলো এখন সেঁকে নেব, এগুলো দিয়ে চা হবে আজকে সব। আমি এভাবে করেই সেঁকি। এটা এক্ষুনি মানে বেকারি থেকে আনলাম, আর এত ফ্রেশ যে আর ভেতরটা কেটে শেখার দরকার হবে না। এভাবে করে সেঁকলেই যথেষ্ট। একটু সেঁকে নেওয়া দিয়ে কথা। তোমরা কীভাবে করে শেখো আমাকে একটু বলো। আমি কীভাবে করি, আসলে আমার নেটটা নেই, নেট আমার একটা নিতে হবে। নেট নিয়ে নেটের উপর বসিয়ে বসে শেখা যাবে। পাশে চাও হচ্ছে। আগে কিন্তু আমি চা খেতাম না, কিন্তু কোচবিহারে আসার পর থেকে একটু একটু আমার চায়ের নেশা হচ্ছে আর কি। মানে খেলেও চলে, না খেলেও চলে আর কি। রেডি 9:30। আমি এদিকে চলে এসেছি আলু ভাজা করেছি আর কি। এবার করব হচ্ছে রুটি, পরে তাওয়া বসিয়ে দিয়েছি। আলু ভাজা রুটি আর পটল আলুর ডালনা একটু রয়েছে, ওটা দিয়ে আমাদের রাতের আজকে ডিনার হবে। তো চলো রুটিগুলো ভেজে ফেলি, তারপর ডিনার করে শুয়ে পড়বো। আর আজকে যেখানে যাওয়ার কথা তো সেখানে তো যাওয়া হলো না, কালকে তো সানডে, তারপরের দিন মানডেতে আমরা যাওয়ার চেষ্টা করব। আর কালকে যাচ্ছি ধূপগুড়ি, তো সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন চলো রুটিগুলো ফটফটি ভাজা। এবার আরেকটা দিয়ে দিয়েছি তাওয়াতে। আমার অ্যাকচুয়ালি এখানে তাওয়া নেই, আমি এই ফ্রাইং প্যানেতেই ভাজি রুটি। খারাপ হয় না, ভালোই হয়, মানে অভ্যাস হয়ে গেছে আর কি এখানে করতে করতে। আগেও তো আমি রুটি ভাজতেই পারতাম না, কিন্তু বিয়ের পরও পারতাম না বললেই চলে, সেরকমভাবে করতে হয়নি তাই। কিন্তু কোচবিহারে আসার পর থেকে সব কিছু যেহেতু আমাকেই করতে হয়, তো তার জন্য আমি শিখে গেছি সব কিছু করা, রুটি ভাজা, এবং সবগুলো ফুলে ফুলেও ওঠে, ভালো হয়। এই যে ফুলে রেডি রুটি, আলু ভাজা, আলু পটলের ডাল। সিম্বা বলছে রাজা চলে আসছে, গুড নাইট। তো আজকের এটুকুই ভিডিও। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব। কালকে টাটা, গুড নাইট। কালকে আমরা ধূপগুড়ি যাচ্ছি, কালকে সকাল থেকে আবার নতুন ব্লগ শুরু হবে। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।